হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, প্রায় সময় আমি ক্ষুধার্ত থাকতাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবুস সুফফার সদস্য ছিলেন। আসহাবুস সুফফা তাদেরকে বলা হয় যাদের পরিবার পরিজন ছিল না, যাদের সম্পদ ছিল না, মসজিদে নববীর মধ্যে পড়ে থাকতেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যদি কোনো সদকা পাঠাইতো তাদের খাবারের ব্যবস্থা হইতো, না পাঠাইলে তাদের খাবারের কোনো ব্যবস্থা নেই। একবার এরকম অনেকদিন হয়ে গেল খাবার দাবারের ব্যবস্থা নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড ক্ষুধার্ত হয়ে গেলেন। ক্ষুধার্ত হয়ে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দিয়ে চলাফেরা করে ওই পথের মধ্যে গেলেন, যে পেটটাকে উপর করে শুয়ে আছেন, মানে পেটটাকে নিচে দিয়ে পিঠটাকে উপর করে শুয়ে আছেন। যখন আপনার প্রচন্ড ক্ষুধা লাগবে তখন পেটটাকে যখন আপনি ফ্লোরের সাথে মাটির সাথে লাগায়া অথবা পেটের মধ্যে যখন ইট বাঁধা হয়, ভারী কিছু বাঁধা হয় বা ভারী কিছু দিয়ে চাপ দেওয়া হয়, তখন ক্ষুধার অনুভূতিটা কি হয়? কম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের চলাফেরার যে রাস্তা, ওই রাস্তার মধ্যে তিনি এইভাবে পড়ে আছেন। তিনি বলতেছে, আমার উদ্দেশ্য ছিল সাহাবায়ে কেরাম যখন এই রাস্তা দিয়ে অতিক্রম করবে তখন তারা আমার অবস্থা দেখে আমার জন্য খাবারের ব্যবস্থা করবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে দিয়ে যাচ্ছেন। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন। তিনি বলতেছে, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলাম একটা কোরআনের আয়াত সম্পর্কে, কিন্তু আমার উদ্দেশ্য কোরআনের আয়াত জানা ছিল না। আমার উদ্দেশ্য ছিল তিনি আমার দিকে দৃষ্টি আকর্ষণ করবেন, দৃষ্টি আকর্ষণ করে আমার ক্ষুধার অবস্থা টের পেয়ে আমাকে পরিতৃপ্ত করে খাওয়াবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারেন নাই, চলে গেলেন। এরপর আবার একটু পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিক্রম করে যাচ্ছেন। তাকেও কোরআনের আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তিনি উত্তর দিয়ে চলে গেলেন, বুঝতে পারেন নাই। তার কিছুক্ষণ পরে আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিয়ে অতিক্রম করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে চোখটা পড়ল আর মুস্কি হাসলেন। আর তার ভিতরের যে আকুতি ছিল, যে চাওয়া পাওয়া ছিল, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা দেখে বুঝে গেলেন। সুবহানাল্লাহ। বলতেছে, আবু হুরায়রা তুমি আমার সাথে চলো, আমার বাসায় চলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দুইজন গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢোকার অনুমতি চাইলেন। ঘরে ঢুকলেন এবং আমাকেও ঘরে ঢোকার অনুমতি দিলেন। দেওয়ার পর তিনি বিভিন্ন পেয়ালার মধ্যে খাবার অন্বেষণ করতেছিলেন। একটা পেয়ালার মধ্যে সামান্য দুধ পাইল, খুব বেশি না, সামান্য সামান্য দুধ পাইছে। পাওয়ার পরে বলতেছে, ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি উপস্থিত, বলেন কি বলবেন। বলতেছে, আসহাবুস সুফফার মধ্যে আরো যারা যারা আছে সবাইকে ডাইকে নিয়ে আসো। ওই যে বললাম আসহাবুস সুফফা কারা? যারা একদম অসহায় ছিল, যাদের পরিবার পরিজন ছিল না, সম্পদ ছিল না, কারোর উপর নির্ভর করবে এই সুযোগও ছিল না। এলেম শিক্ষার জন্য মসজিদে নববীতে কি করতেন? পড়ে থাকতেন। এখন যারা হাজী সাহেবরা আছে, ওই রিয়াজুল জান্নার মধ্যে যখন ঢুকে ওই চারকোণ যে উঁচু যে জায়গাটা, চারকোণ বিশিষ্ট যে উঁচু জায়গাটা, ছোট্ট যে জায়গাটা, এইখানে আসহাবুস সুফফার যে সদস্য যারা ছিলেন তারা ওইখানে কি করতেন? সারাদিন পড়ে থাকতেন, ওইখানে এলেম শিক্ষা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দ্বীনি বিষয়ে কি করতেন? জ্ঞান লাভ করতেন। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও আরো যারা যারা আছে সবাইকে নিয়ে আসো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন তাদেরকে ডাকতে বলা হইল, মনে মনে ভাবলাম পরিতৃপ্ত হয়ে আর দুধটা খাওয়া হইল না।
যে এত অল্প দুধ সবাইকে যদি ডাকা হয়, সবাইকে যদি দেওয়া হয়, আমি কি খাম? আমার বুঝি আর পরিতৃপ্ত হয়ে বুঝি আর খাইতে পারলাম। আসহাবুস সুফফার যারা যারা ছিল তাদের নিকট গেলেন, তাদেরকে ডাকা হইল, তারা ঘরে আসলেন, বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও এবার এক এক করে সবাইকে এই পেয়ালা থেকে দুধ পান করাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একজনকে খাওয়াইলাম, সে পরিতৃপ্ত হয়ে খাইলো, আমাকে ফিরাই দিল। আরেকজনকে দিলাম, পরিতৃপ্ত হইলো, খাইলো, আমাকে ফিরাই দিল। আরেকজনকে দিলাম, পরিতৃপ্ত হয়ে খাইলো, আমাকে ফিরাই দিল। এমন করতে করতে সবাইকে দিতে দিতে এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা এসে গেল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইয়া আবা হুরায়রা, তিনি বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। বলতেছে, এখন তো আমি আর তুমি ছাড়া আর কেউ নাই, আমি আর তুমি বাকি রইছি। বলতেছে, আবু হুরায়রা, পরিতৃপ্ত হয়ে পান করো দুধ। তিনি পান করলেন, বলল আরো পান করো। পান করলেন, বলল আরো পান করো। পান করলেন, বলল আরো পান করো। পান করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ বলে উঠলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের মধ্যে আর সামান্যতম জায়গা খালি নাই, যে জায়গার মধ্যে এই দুধের জায়গা হবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূলের একটা মুজিজাও ছিল। পাশাপাশি দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খুব ধনী মানুষ ছিলেন? খুব ধনী ছিলেন, অনেক টাকা পয়সা, অনেক ধন সম্পদ ছিল। লাগাতার কয়েক মাস যার চুলার মধ্যে আগুন জ্বলতো না, যার পরিবার পরিজন সবাই ক্ষুধার্ত থাকতো, যিনি নিজে ক্ষুধার্ত থাকতো, পেটের মধ্যে পাথর বাঁধতো, সেই নবীর ঘরে একটু খাবার আছে, সেটা নিজে না খেয়ে আগে কি করছে? সবাইকে খাওয়াইছে। এটাই আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা সেই নবীর উম্মত, আলহামদুলিল্লাহ।